বাংলাদেশ ফুটবলে এখন আলোচনার অন্যতম মূল বিষয় সামিত সোম। কানাডা প্রবাসী সামিতকে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে পেতে জোর চেষ্টা করে যাচ্ছে বাফুফে। ইতিমধ্যে বাফুফে নিজেদের সকল কাজ সম্পন্ন করেছে, এবার অপেক্ষা ফিফার অ্যাপ্রুভাল পাওয়ার। সেটা পেয়ে গেলেই আসছে জুনে লাল সবুজ জার্সিতে দেখা যাবে সামিত সোমকে। গত 20 এপ্রিল বাংলাদেশে জন্ম নিবন্ধন পান সামিত। এরপর 1 মে পেয়েছিলেন কানাডা ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। আবেদন করার 3 দিনের মধ্যে গতকাল প্রস্তুত হয়েছে বাংলাদেশি পাসপোর্ট। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে তাই আর মাত্র বাকি একটি ধাপ, ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অ্যাপ্রুভাল। গতকাল সকালে প্রস্তুত হয় সামিত সোমের বাংলাদেশি পাসপোর্ট। এরপর তার পাসপোর্ট, কানাডা ফুটবল অ্যাসোসিয়েশনের এনওসি এবং তার বাবা মায়ের নাগরিকত্বের প্রমাণ সহ অন্যান্য কাগজপত্র নিয়ে গতকাল রাতেই ফিফার পোর্টালে আবেদন করে দিয়েছে বাফুফে। এবার বাকি কাজ করবে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। বাফুফের সাবমিট করা সকল কাগজপত্র পর্যালোচনা করে অ্যাপ্রুভাল দেবে তারা। সবকিছুতে তারা সন্তুষ্ট হলে 3 কার্যদিবসের মধ্যে অ্যাপ্রুভাল পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসছে 10 জুন এশিয়ান কাপ বাছাই ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ। এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন পূরণে এই ম্যাচ থেকে বাংলাদেশের লক্ষ্য পূর্ণ 3 পয়েন্ট। সে লক্ষ্যে দলের শক্তি বাড়াতে সামিত সোমকে দলে চায় বাংলাদেশ। আর এই লক্ষ্য যদি পূরণ করতে হয় তাহলে 3 জুনের মধ্যে ফিফার অ্যাপ্রুভাল পেতে হবে। তাই সময়ের বিচারে হাতে আছে মাত্র 27 দিন। এর আগে হামজা চৌধুরীর অ্যাপ্রুভাল পেতে প্রায় 4 মাস সময় লেগেছিল। হামজা ইংল্যান্ডের সিনিয়র দলে খেলেননি, তবে বয়সভিত্তিক পর্যায়ে ইউরোপীয় মহাদেশীয় টুর্নামেন্টে খেলেছিলেন, যার জন্য তার অতিরিক্ত সময় লাগে। অন্যদিকে কানাডা সিনিয়র দলের হয়ে 2 ম্যাচ খেলেছেন সামিত সোম, তবে সেগুলো প্রীতি ম্যাচ হওয়ায় আনঅফিশিয়াল ম্যাচ হিসেবে কানাডা তাদের ছাড়পত্রে উল্লেখ করেছে। এতে বাফুফের ধারণা সামিতের ফিফা ক্লিয়ারেন্স খানিকটা দ্রুতই আসবে, তাই দ্রুত সময়ের মধ্যে তার অ্যাপ্রুভাল পেয়ে যাওয়ার ব্যাপারে সবাই বেশ আশাবাদী। চলতি মৌসুমে ক্যাভালরি এফসির মিডফিল্ডের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সামিত সোম। এখন পর্যন্ত কানাডিয়ান লিগে 4 ম্যাচই ছিলেন শুরু একাদশে। গত ম্যাচে ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে ছিলেন দলের অন্যতম সেরা পারফর্মার। এর আগে এই মৌসুমে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপেও খেলেছেন 2 ম্যাচ, তবে দল বাদ পড়ে যাওয়ায় আর খেলা হয়নি। আগামী 11 মে কানাডিয়ান লিগে তাদের পরবর্তী ম্যাচ এইচএফএক্স ওয়ান্ডারার্স এফসির বিপক্ষে। সামিত সোমের প্রতিভা ও অভিজ্ঞতা নিঃসন্দেহে বাংলাদেশ দলের শক্তি বাড়াবে, তাই তার বিষয়ে বেশ গুরুত্ব দিয়ে কাজ করেছে বাফুফে। তবে তার বিষয়ে বাফুফের সকল কাজ সম্পন্ন হয়েছে, সামিতের পক্ষ থেকেও কিছু করার বাকি নেই। এখন চূড়ান্ত সিদ্ধান্ত দেবে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি, আর এখন সবার অপেক্ষা সেই সিদ্ধান্তের জন্যই।